এক্ষেত্রে পাকিস্তানে আমরা জানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় আছে। জি জি, আলেম হওয়া যেরকম ফরজে কেফায়া, ঠিক একজন ডাক্তার যিনি মানুষের কল্যাণে কাজ করতেছেন, হযরত মাওলানা তকি উসমানী সাহেবের এনামুল বারীর ভূমিকায় স্পষ্ট লেখা আছে, এটাও ফরজে কেফায়ার ভিতরে পড়ে। দিন এবং দুনিয়া বিভাজিত না, মুমিনের সকল কাজ দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমার পাশে রয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ এর সুযোগ্য সাহেবজাদা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ। তো হুজুর, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হলো, আমরা সাধারণত দেখি যে দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা এই দুইভাবে ভাগ করে দেওয়া হয়েছে বিষয়গুলো। আমরা এটা বলতে অভ্যস্ত এবং সাধারণের মাঝে এই ধরনের একটা প্রচারণা আছে। তো ইসলামী বিষয়টা নিয়ে কি বলে? আদৌ কি শিক্ষাটা দ্বীনি এবং দুনিয়াবি দুইটা ভাগ রয়েছে, নাকি আপনি কি মনে করেন এই বিষয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটা বলবো যে এই কথাটা বহু পূর্বে আমাদের পূর্বসূরি আলেম ওলামা জ্ঞানী গুণী ওনারাই এই বিষয়টা পরিষ্কার করে রেখে গেছেন যে এটা আসলে কোনো বিভাজিত বিষয় না, দিন এবং দুনিয়া বিভাজিত না, মুমিনের সকল কাজ দিন। এবং আমি আপনাকে একেবারে সুনির্দিষ্ট রেফারেন্স সহ বলতেছি, আজ থেকে ৭৫ বছর আগে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ তিনি ওসিয়তনামা নামে একটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন, এবং সেই বই ওনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য জাতির উদ্দেশ্যে যা সেটা উল্লেখ করছেন। সেখানে উনি স্পষ্ট ভাষায় বলছেন, মাকুলাত মনকুলাত একই সঙ্গে পড়াইতে হবে, এবং মাকুলাত এবং মনকুলাতের ব্যাখ্যাও দিছেন। মনকুলাত কোরআন হাদিসের জ্ঞান, যার কোনো পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত। মাকুলাত এটা মানুষ তার অভিজ্ঞতা তার জ্ঞান থেকে আবিষ্কার করবে, এবং এটা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হতে থাকবে, নতুন নতুন বিজ্ঞান আবিষ্কার হবে। হুজুর বিভিন্নভাবে বেশ কিছু বিজ্ঞানের নাম ওখানে উল্লেখ করছেন, যেমন তার ভিতরে অন্যতম কৃষি বিজ্ঞান। তো ৭৫ বছর আগে আমাদের দেশে এই কৃষি বিজ্ঞান বলতে কতটুকু কি বুঝাইতো এটা শিক্ষিত মহল জানে, কিন্তু হুজুর ৭৫ বছর আগে এটা উল্লেখ করে গেছেন। তো এটা হলো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী। এরপরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী উনি বলছেন একটু ভিন্ন ভাষায়, কিন্তু দিনী এবং দুনিয়াবি এই ভাষা ব্যবহার করেন নাই। উনি বলছেন সকল বুনিয়াদী শিক্ষা একত্রে হবে। হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলী আজ থেকে ৪০ বছর আগে থেকে এই বিষয়ে বক্তব্য শুরু করছেন, বলা শুরু করছেন। কখনোই উনি দিনী এবং দুনিয়াবি বলেন নাই। আপনি তো সন্তান হিসাবে অনেকবার এই বক্তব্যটা অবশ্যই, এবার আমার সাথে ব্যক্তিগত উনি বলতেন যে সকল জ্ঞান সঠিক এবং ভালো, জ্ঞানের কোনো ত্রুটি নাই, ত্রুটি হয় পরিবেশে। এই জন্য আমরা এক দিনই পরিবেশে সকল শিক্ষার ব্যবস্থা করব। এবং উনি বলতেন আমি কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করব, এইভাবে বলতেন। এবং এখানেও উনিও দিনী এবং দুনিয়াবি শিক্ষা করেন নাই। এবং এই অল্প কিছুদিন আগে এবং বর্তমান সময়ের ভারতের মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নওবানি উনি তো এইভাবে বলছেন, যেহেতু আমাদের সমাজে এটা প্রচলিত আছে, যারা এটার পক্ষে কাজ করে তারাও ভাষাটা এইভাবেই ব্যবহার করে, দিনী এবং দুনিয়াবি। উনি স্পষ্ট ভাষায় বলছেন এটা সঠিক না, এটা ভুল। আমি বলবো দিনী শিক্ষা, সবটাই দিনী শিক্ষা, মুমিনের সব কিছুই দিন। এক্ষেত্রে আমি যদি একেবারে সাধারণদের বোঝার উপযোগী করে বলি, যে আমরা একটা আয়াত, এটা সবাই পারে, স্কুল কলেজ ভার্সিটিতে যে যেখানেই পড়েছে অথবা পড়াশোনা না করেছে সেও কিন্তু এই বিষয়টা শুনেছে যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহ শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তো এটার সাথে যদি আবার ওই কনসেপ্টও নিয়ে আসি যে দ্বীনি শিক্ষা দুনিয়াবি শিক্ষাতে কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? অবশ্যই অবশ্যই। মুমিনের কাজ তো কখনোই, হ্যাঁ, মুমিনের তো সবটাই ইবাদত ছাড়া ভিন্ন কিছু হতে পারে না। আল্লাহর উদ্দেশ্যে সবকিছুই তার ইবাদত। জি জি। তার এবং আরো বড় কথা হইল যে আমরা মনে করি এই যে আলেম ওলামা ইনারাই তো একমাত্র দ্বীনের ইয়ে, অথচ আলেম হওয়া যেরকম ফরজে কেফায়া, ঠিক একজন ডাক্তার যিনি মানুষের কল্যাণে কাজ করতেছেন, সেটাও হযরত মাওলানা তকি উসমানী সাহেবের এনামুল বারীর ভূমিকায় স্পষ্ট লেখা আছে, এটাও ফরজে কেফায়ার ভিতরে পড়ে। এখন আমাদের সমাজে আমরা কথাটাকে এইভাবে প্রকাশ করি, এইভাবে বলি, কিন্তু এটা সঠিক না। কথা এটাই সঠিক যেটা আমাদের পূর্বসূরীরা বলে গেছেন যে মুমিনের সব কিছুই দিন। এবং এইটা যদি সমাজে প্রচলিত হয় তাহলে গোটা সমাজের ভিতরে, রাষ্ট্রীয়ভাবে মানুষের ভিতরে এই আবেগটা কাজ করবে যে আমি যদি আল্লাহর উদ্দেশ্য কাজ করি তাহলে সবটাই আমার দিন।
এবং এইটাই প্রয়োজন। এক্ষেত্রে স্কুলের শিক্ষার্থীরা সে যদি মনে করে আমি ডাক্তার হব, জি তো সে যদি এটা ভাবে যে আমি ডাক্তার হচ্ছি এটাও একটা দিনই কাজ, তাহলে একজন মুসলিম সন্তান হিসেবে যে স্পিরিটটা পাবে, জি 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 সে কিন্তু স্বাভাবিকভাবে যদি মনে করে যে এটা স্বাভাবিকভাবে, ভিন্ন কিছু, জি, তাহলে কিন্তু সেই স্পিরিটটা পাবে এই না। স্পিডটা পায় না, এটা একেবারে বাস্তবতা। এই জন্য আমাদেরকে এই সঠিক কথাটা বলতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয়, আপনি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই আপনার বাবার কথা বলছিলেন, তিনি কিন্তু শুধু বলে যাননি। আমি যতটুকু জানি যে জামিয়াতুল আজিজ নামে তিনি এমন একটা প্রতিষ্ঠান করে গেছেন যেখানে সব শিক্ষার একটা সমন্বয় নিয়ে এসেছেন। জি, উনি চিন্তাটা তো বহু পুরনো, এবং এটা তো ওনার চিন্তা বললে ভুল হবে। শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলী ওনার শুধু উস্তাদ না, ওনাকে মানুষ হিসাবে গড়ে তুলছেন শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলী। এটা আমার আব্বাজান রহমতুল্লাহ আলীর কথা থেকে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। তো ওনার কাছ থেকে পাওয়া এই চিন্তা। আর শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলী এটা আবিষ্কর্তা না, ওনার ওস্তাদ হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী আজ থেকে 100 বছর আগে এই চিন্তা করে উনি একেবারে সুনির্দিষ্ট, একেবারে নেশাব আকারে 16 বৎসরের নেশাব, এই এই সমন্বিত শিক্ষা অর্থাৎ দ্বীনি শিক্ষা, এইটা রেখে গেছেন। আমার কাছে কপি আছে। 100 বছর আগে এটা চিন্তা করছেন, এবং 1933 সনে সিলেটের ওলামায়ে কেরামের কাছে উনি এটার কপি দিয়ে গেছেন। দুর্ভাগ্য যে আমরা এই বিগত এই 92 বছরে আমরা আমাদের বাংলাদেশে এটাকে অ্যাপ্লাই করতে পারি নাই। পাকিস্তানিরা 1972 সনে এটা প্রকাশ করছে, আমাদের সিলেটের ওলামাদের কাছ থেকে পাকিস্তান আমলে নিয়ে গেছে তারা। এক্ষেত্রে পাকিস্তানে আমরা জানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় আছে। জি জি, আল গাজালি ইউনিভার্সিটি, আমাদের জামিয়াতুর রশিদ যিনারা পরিচালনা করতেছেন, ওনাদের দ্বারাই প্রতিষ্ঠিত। এবং পাকিস্তানের সব বড় বড় ব্যক্তিত্ব এটার গভর্নিং বডির মেম্বার, এবং মুফতি আব্দুর রহিম সাহেব আল গাজালি ইউনিভার্সিটির চ্যান্সেলর, এবং ওটার ভাইস চ্যান্সেলর মুফতি এহসান ওকার সাহেব। আলহামদুলিল্লাহ আমরা ওনাকে বাংলাদেশে দাওয়াত করেছিলাম মাস 2 আগে। উনি 1 সপ্তাহ আমাদের বাংলাদেশে সফর করে গেছেন। তো এখানে একটা বিষয় দর্শক, আমরা অনেক সময় আমাদের আকাবিরদের কথা বলে আমরা বলি যে আমরা শুধু দ্বীনি শিক্ষা বলতে আমরা যেটা মিন করি, তো সেটার মধ্যে সীমাবদ্ধ থাকার একটা প্রয়াস কিন্তু আমরা চালাই বা আমরা এটা প্রচার করি। তো এই আজকে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি এর যিনি জ্যেষ্ঠ সাহেবজাদা, তার মুখ থেকে যেটা শুনলাম, আমাদের আকাবিররা যারা ছিল তারাও কিন্তু অনেক বড় পরিসরে স্বপ্ন দেখতো। অর্থাৎ একজন মুসলিমের ছেলে সে যেমনইভাবে কোরআনের হাফেজ হবে, একই সাথে সে কিন্তু ডাক্তার হবে। একজন হাফেজ ডাক্তার আর স্বাভাবিকভাবে কোরআনের শিক্ষা না নিয়ে স্বাভাবিকভাবে ডাক্তার, সেটার মধ্যে কিন্তু একটা ব্যাপক পার্থক্য রয়েছে। তো সব সেক্টরেই এই যে একটা সমন্বয়, এটাকে সমন্বয় বলাটাও ভুল, এটা আসলে আগে থেকেই সমন্বিত। জি, সমন্বিত, হ্যাঁ, আগে থেকেই সমন্বিত। দ্বীনি শিক্ষার আমরা সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যায় এখন সেটাকে আবার। এবং আমি এখানে আরেকটা ছোট্ট কথা বলবো, যেটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত। আর সেই কথাটার অর্থটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে ওই আপনি যেটা কোরআনের আয়াত দ্বারা বললেন যে এটা তো কন্ট্রাডিকশন হয়ে যাবে, ঠিক এরকমই যদি আমরা ওইটার আয়াতটা ওই হাদিসটাকে আমরা স্মরণ করি, তাহলে দেখব এই কথার সাথে এটা মিলে যে মুমিনের সব কিছু দিন। সেই হাদিসটার বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের দেশে যে ব্যক্তি নামাজও পড়ে না সেও এটা জানে, এবং সে কোনো সময় কোনো কথা প্রসঙ্গে বলে আরে ভাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর অর্থ কি? অর্থাৎ আপনি ডাক্তারি করবেন, আপনি ইঞ্জিনিয়ারিং করবেন, আপনি এই পড়ালেখা করবেন, কিন্তু আপনার নিয়ত যদি হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি, সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ, এটা যদি আপনার নিয়ত হয়, তাহলে ওই হাদিস অনুযায়ী তাহলে এখানে দিন আর দুনিয়াবি এই পার্থক্যটা থাকলো। বরঞ্চ আমি যদি এইটাকে এই ভাষায় বর্ণনা করি, তাহলে ওই হাদিসের মফহুমের সাথে এটা সাংঘর্ষিক হবে। তা আসলে আমাদের এই বিষয়ে ভুল চর্চা, আমি বলবো ভুল চর্চা, দীর্ঘকালের ভুল চর্চার কারণে এইগুলো আমাদের সমাজে প্রচলিত। এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তাহলে দেখা যাবে আমরা যেই কাজ করতেছি দিনই দিক থেকে এটার রূপ পাল্টে যাবে, অর্থাৎ সবটাই দিন হয়ে যাবে। আর এটাই তো চাওয়া উচিত, এটাই তো করা উচিত। তো দর্শক, আপনারা ইতিমধ্যে আসলে বুঝতে পেরেছেন আমাদের মধ্যে প্রচলিত যে একটা ধারণা দ্বীনি এবং দুনিয়াবী শিক্ষা, সেই ধারণাটাই আসলে আমাদের তৈরি, এবং এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং ইসলাম, একজন মুসলিম হিসাবে আমরা যা করি সেটা যদি পদ্ধতিটা ঠিক থাকে বা নিয়তটা ঠিক থাকে, সেই জায়গাতে এটাই ইসলামিক শিক্ষা। তো এই ধরনের আরও অনেকগুলো বিষয় নিয়ে আসলে হুজুর দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, বিশেষ করে শিক্ষা সেক্টরের বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।